মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান, এই হচ্ছে রমাদান মাস, যে মাস আমাদের কাছ থেকে চলে গেছে। তিনি বলেন, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাজিল করা হয়েছে কোরআন। কুরআনুল কারীম মহান আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছেন, এই কথা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু কেন কুরআনুল কারীম মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন সে কথা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জেনেও মানি না। মহান আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিন নাস, এই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে একমাত্র তোমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করার জন্য, যাতে করে তোমরা হেদায়েত অর্জন করতে পারো। আমরা যেন হেদায়েত অর্জন করতে পারি, এই জন্যই কুরআনুল কারীম আমাদের মাঝে এসেছে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, আমরা যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, শয়তান যেন আমাদেরকে গুমরাহির পথে নিয়ে যেতে না পারে, নফস যেন আমাদেরকে কুমন্ত্রণার দিকে, পাপ কাজের দিকে নিয়ে যেতে না পারে। এই জন্যই মূলত মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। শুধু তাই নয়, অল ফুরকান, মহান আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী। কুরআনুল কারীম যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জানতে পারবে। সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক ধরনের আমল থাকে, অনেক ধরনের কথা থাকে যেগুলো কোরআন এবং সুন্নাহর আমলের মধ্যে পড়ে না, আমরাও সেগুলো আমল মনে করি। এরকম যে সত্য এবং মিথ্যা, বাতিল, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, কোনটা বেদাত, কোন আমল করলে আমি জাহান্নামে চলে যাব আর কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, এই কথাগুলো আমি আপনি যদি জানতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কুরআনুল কারীম বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে, ব্যাখ্যা জানতে হবে, তাফসীর পড়তে হবে, নিজে জ্ঞান অর্জন করতে হবে, নিজে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।